একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল থেকে সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসতে থাকেন সম্ভাব্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। ঢাকা মহানগরীর 15টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা বড়সড় কোনো নির্বাচনী আইন লঙ্ঘন না করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মেজাজে মনোনয়নপত্র জমা দেন। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তাতে আমাদের কাছে মনে হয়েছে তারা লেভেল প্লেইং ফিল্ড তো করবেই না, বরঞ্চ নির্বাচনটা দিন দিন যাতে প্রশ্নবিদ্ধ হয় সেই কাজেই তারা করে যাচ্ছে। কৌশলগত কারণে আমরা 200 আসন কখনো বলতেছি, কিন্তু আমাদের যে কয়টা মূল আসন মহাজোট থেকে সেগুলো আমরা সঠিকভাবে নির্ধারণ করেছি এবং আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। রাজধানীর সবগুলো আসনেই প্রধান দুই দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জনগণ যাকে চাইবে তাকেই মনোনয়ন দেওয়া উচিত বলে আমি মনে করি। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এলাকা থেকে অন্তত প্রায় 20 থেকে 25 জন নেতাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা নির্বাচন করছি। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা পল্লীবন্ধু এরশাদের হাতে নির্বাচনী এলাকা ঢাকা 4-এর এই সিট আমি অবশ্যই এনে দিতে পারবো বলে আমি আশা করি। তবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ বিরোধী পক্ষের। অলমোস্ট 100 জন ক্যান্ডিডেট আজকে পুরো দেশব্যাপী ফর্ম তারা জমা দিচ্ছেন। ঢাকা থেকে 5 জন ক্যান্ডিডেট জমা দিচ্ছেন, এখানে আরও 2 জন আছেন ভেতরে, এখন তারা তাদের ফর্ম জমা দিচ্ছেন। আমরা সামনের নির্বাচন সম্বন্ধে আমরা আশাবাদী, আমরা ভালো কিছু করতে পারবো। এবার আমরা নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করব। উনি একটু অসুস্থ আছেন, সেই জন্য আসতে পারেন নাই। তবে ঢাকা মহানগরীর 15টি আসনের রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার বলছেন, সরকারের নির্দেশ নয়, সুষ্ঠু নির্বাচনে ইসির নির্দেশই শেষ কথা। একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা যা করা দরকার, যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা এবং আমার সহকর্মীরা সেটা আমরা করছি। তো আমার বিশ্বাস যে আপনি যে প্রশ্ন করেছেন যে এটি নিরপেক্ষ থাকবে কিনা, আমার পূর্ণ বিশ্বাস যে আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারব। মনোনয়নপত্র বাছাই 2 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার 9 ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ 10 ডিসেম্বর। এরপর 11 ডিসেম্বর থেকে প্রচারণা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।